আসসালামু আলাইকুম। ভারতের বিরুদ্ধে প্রতিশোধ হামলা শুরু, ঘোষণা পাকিস্তান সরকারের। ভারতের বিরুদ্ধে প্রতিশোধ হামলার নাম পাকিস্তান দিয়েছে অপারেশন বুনিয়ানুল মারসুস বা সীসা ঢালা প্রাচীর। হামলা পাঞ্জাবের মিসাইল গুদামসহ সাইবার গ্রিডে। 500 ড্রোন নিয়ে ভারতের বিরুদ্ধে বৃষ্টির মতো হামলা পাকিস্তানের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নিহত ভারতীয় সেনাদের সারি সারি লাশের দৃশ্য। অন্ধকারে ভারতের গোটা জম্মু কাশ্মীর সহ বিভিন্ন এলাকা বন্ধ, 32 বিমানবন্দর। ভীতি আর আতঙ্কে নিমজ্জিত ভারত, দিশেহারা মোদী সরকার। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভারতের বিরুদ্ধে প্রতিশোধ হামলার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। শনিবার ভোররাতে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির মাধ্যমে দেয়া হয়েছে এই ঘোষণা। সরকারি ঘোষণায় বলা হয়েছে, হামলা শুরুতেই পাকিস্তানের মিসাইল আঘাত করেছে পাঞ্জাবের ব্রাহ্মস মিসাইল গুদামে। এছাড়া সাইবার হামলা চালানো হয়েছে ভারতের পাওয়ার গ্রিড বা বিদ্যুৎ ব্যবস্থাপনায়। ধ্বংস করা হয়েছে পাঠানকোট ও উধমপুরের 2টি বিমান ঘাঁটি। পাকিস্তান বলছে, শুক্রবার মধ্যরাতের পর ভারত আবারও পাকিস্তানে হামলা চালিয়েছে কাপুরুষের মতো। শুক্রবার মধ্যরাতের পর তারা হামলা চালায় রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি সহ 3টি সামরিক স্থাপনায়। বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে হামলা শুরু করলেও শুক্রবার পর্যন্ত তারা এই হামলার বিষয়ে কোনো কিছু স্বীকার করেনি। শুক্রবার মধ্যরাতের পর ভারত পাকিস্তানের 3টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পরপরই শনিবার ভোররাতে পাকিস্তান আনুষ্ঠানিক ঘোষণা দিল ভারতের বিরুদ্ধে। পাকিস্তান সরকার জানায়, ভারতের বিরুদ্ধে প্রতিশোধ হামলার নাম দেওয়া হয়েছে কোরআনের একটি আয়াত অনুসারে অপারেশন বুনিয়ানুল মারসুস বা সীসা ঢালা প্রাচীর। কোরআনের 61 নং সূরা আস সোয়াবের 4 নং আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাদের ভালোবাসেন যারা আল্লাহর পথে যুদ্ধ করে সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো। মঙ্গলবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত তাদের হামলার নাম দিয়েছিল অপারেশন সিন্দুর। বিপরীতে পাকিস্তান কোরআনের আয়াত থেকে এই নাম দেয়। বিশ্লেষকদের মতে এই নামকরণ পাকিস্তানি সেনাদের মনোবল চাঙ্গা করতে ভূমিকা পালন করবে। ইতোমধ্যে চারিদিকে শুরু হয়েছে এই নামকরণ নিয়ে আলোচনা। ভারতের বিরুদ্ধে যুদ্ধে যোগদানের জন্য লাখ লাখ পাকিস্তানি রাস্তায় নেমে এসেছে এবং পাকিস্তান আর্মি খোলা ময়দানে তাদের প্রশিক্ষণ দেয়া শুরু করেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের যুদ্ধের প্রশিক্ষণের ছবি। এদিকে ভারতে পাকিস্তানের হামলায় নিহত হয়েছে বিপুল সংখ্যক সেনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নিহত ভারতীয় সেনাদের সারি সারি লাশের দৃশ্য। ভিডিওতে দেখা গেছে বিভিন্ন হামলাস্থলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভারতীয় সেনাদের লাশ আর লাশ। একটি ভিডিওতে দেখা গেছে ভারতীয় সেনারা লাইন ধরে কাঁধে করে নিয়ে যাচ্ছে নিহত সৈন্যের লাশ। পাকিস্তান দাবি করছে, মঙ্গলবার শেষ রাতে ভারতের হামলার সাথে সাথে তারা যে জবাব দিয়েছে তাতে ধ্বংস হয়েছে জম্মু কাশ্মীরের একটি ব্রিগেড সদর দপ্তর সহ কমপক্ষে 9টি সেনা চৌকি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই ব্রিগেড সদর দপ্তরে হামলায় নিহত হয়েছে কমপক্ষে 22 ভারতীয় সেনা। এছাড়া অন্যান্য বিভিন্ন সেনা চৌকিতে হামলায় নিহত ভারতীয় সেনার সংখ্যা শতাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলছেন, মঙ্গলবার রাতেই পাকিস্তানের পাল্টা হামলায় নিহত হয়েছে অর্ধ শতাধিক ভারতীয় সেনা। এরপর বৃহস্পতি ও শুক্রবার রাতেও পাকিস্তান হামলা চালিয়েছে ভারতের বিভিন্ন সেনা ঘাঁটি লক্ষ্য করে। তাতে নিহত ভারতীয় সেনার সংখ্যা এখনও অজানা। ভারত দাবি করেছে তারা পাকিস্তানের 3টি F-16 বিমান ভূপাতিত করেছে। এই দাবিকে ডাহা, মিথ্যা আর অপপ্রচারের কৌশল হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান সরকার। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় নিহত সেনাদের ভিডিওর পাশাপাশি ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন এলাকায় পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলার অসংখ্য ভিডিও। মঙ্গলবার ভারত পাকিস্তানে হামলার পর বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটে একযোগে হামলা চালায়। হামলার প্রাথমিক লক্ষ্য ছিল ভারতের কমপক্ষে 15টি জেলার সামরিক ঘাঁটি। ভারত শুক্রবার স্বীকার করেছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তান 500টি ড্রোন নিয়ে একযোগে হামলা চালায় ভারতে। ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে শুক্রবার এই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তান ড্রোন এবং মিসাইল নিয়ে একযোগে ঝাঁপিয়ে পড়ে ভারতের বিরুদ্ধে। বৃষ্টির মতো ড্রোন হামলা চালায় তারা। 210 মিনিটের মধ্যে 500টি ড্রোন হামলা চালানো হয়েছে জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায়। ভারত সরকার একযোগে পাকিস্তানের 500 ড্রোন হামলার তথ্য স্বীকার করে বলছে, সব ড্রোনে বিস্ফোরক ছিল না। অনেক ড্রোন তারা পাঠিয়েছিল গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে। এসব ড্রোনের মাধ্যমে তারা ভারতের বিভিন্ন অবস্থানের ছবি তুলে তথ্য সংগ্রহের কাজ করেছে। ভারত কিছু ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। ভারতের দাবি 300 থেকে 400 ড্রোন ছিল তুরস্কের তৈরি। তবে ভারতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর অনুসারে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালিয়েছে গোটা জম্মু কাশ্মীরের টার্গেটকৃত এলাকায়। এতে ব্যাপক
ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের হামলা থেকে রক্ষায় গোটা কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট সহ বিভিন্ন এলাকায় সম্পূর্ণরূপে ব্ল্যাকআউট করে দেয় ভারত সরকার। ফলে এসব এলাকা ঢেকে যায় গভীর অন্ধকারে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শুক্রবার কাশ্মীরের বিভিন্ন এলাকা ঘুরে পাকিস্তানের হামলার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, পাকিস্তানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন হাসপাতালে শুধু আহত মানুষের ভিড়। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের হামলায় কী পরিমাণ সেনা নিহত হয়েছে সেই তথ্য সম্পূর্ণ গোপন করে চলছে ভারত। মঙ্গলবার রাতে পাল্টা হামলার মাধ্যমে 5টি বিমান বিধ্বস্তের পর পাকিস্তানের পক্ষ থেকে আরও পাল্টা হামলার ঘোষণার পর দিশেহারা হয়ে পড়েছে মোদী সরকার। তীব্র আতঙ্ক আর ভীতি ছড়িয়ে পড়েছে গোটা ভারত জুড়ে। 15 মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে দেশটির 27টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। কোনো মতে চালু রয়েছে দিল্লি বিমানবন্দর। যাত্রীদের প্রতি নির্দেশ দিয়ে বলা হয়েছে তারা যেন কর্তৃপক্ষকে ফোন না দিয়ে বাসা থেকে বের না হন, কারণ নিরাপত্তাজনিত কারণে একের পর এক বাতিল করা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট। পাকিস্তানের হামলার কারণে ভারত এখন বিমান যোগাযোগের দিক থেকে প্রায় বিচ্ছিন্ন একটি দেশ। নিরাপত্তার কারণে বাতিল করা হয়েছে ঘরোয়া ক্রিকেট লিগ IPL। সংযুক্ত আরব আমিরাতকে ভারত প্রস্তাব দিয়েছিল সেই দেশে IPL আয়োজনের, কিন্তু আমিরাত প্রত্যাখ্যান করেছে ভারতের এই প্রস্তাব। এদিকে বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একযোগে শত শত ড্রোন ও মিসাইল হামলার পর শুক্রবারও ব্যাপক হামলা চালিয়েছে ভারতের বিরুদ্ধে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার রাত অন্ধকার হতেই গোটা কাশ্মীরের আকাশ আলোকিত হয়ে ওঠে পাকিস্তান থেকে ছুটে আসা মিসাইলের আলোয়। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভারত হামলা চালিয়েছে আরব সাগরে পাকিস্তানের 3টি সামরিক লক্ষ্যবস্তু টার্গেট করে। 22 এপ্রিল পহেলগামে হামলার ঘটনায় প্রমাণ ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে একঘরে হয়ে পড়েছে ভারত। কেবল ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশ পাকিস্তানে হামলায় ভারতকে সমর্থন দেয়নি। পাকিস্তানে হামলার পরপরই ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারকে ফোন করেও কোনো সাফল্য অর্জন করতে পারেনি। যুক্তরাষ্ট্র দুই দেশের যুদ্ধে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে এবং উভয় দেশের প্রতি সংযত আচরণের আহ্বান জানিয়েছে ট্রাম্প। পাকিস্তানের প্রতি প্রকাশ্যে সমর্থন প্রকাশ করেছে চীন, তুরস্ক, আজারবাইজান। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ফোন দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার তুরস্ক থেকে সমর্থন পাওয়ার পরপরই পাকিস্তান ঝাঁপিয়ে পড়েছে ভারতের বিরুদ্ধে। অপরদিকে আজারবাইজানের পক্ষ থেকেও শুক্রবার নতুন করে বলা হয়েছে তারা পাকিস্তানের পক্ষে থাকবে। সামরিক বিশ্লেষক ও কূটনীতিকদের মতে, কোনো তদন্ত ও প্রমাণ ছাড়াই 22 এপ্রিলের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর ঘটনাকে ভালোভাবে নেয়নি কোনো দেশ। এই ঘটনায় দেশ এবং বিদেশে প্রচণ্ড চাপের মুখে পড়েছে মোদী সরকার। নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে হিরো সাজতে চেয়েছিলেন, কিন্তু তিনি এখন সম্পূর্ণ জিরোতে পরিণত হয়েছেন। ভারতের তুলনায় সামরিক ও অর্থনৈতিক দিক সহ বিভিন্ন দিক দিয়ে অপেক্ষাকৃত অনেক দুর্বল পাকিস্তানের পক্ষ থেকে এমন কঠিন পাল্টা আঘাত আসবে তা ভাবতে পারেনি মোদী সরকারের কেউ। 5টি মূল্যবান যুদ্ধবিমান হারানোর পর এখন আর আকাশে উঠছে না ভারতের কোনো যুদ্ধবিমান। অপরদিকে বৃহস্পতিবার রাতে পাকিস্তান 125টি যুদ্ধবিমান নিয়ে হামলা করে ভারতের বিরুদ্ধে। পাকিস্তানের এই হামলা প্রতিহত করার ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে ভারতীয় আর্মি। অপরদিকে ভারতীয় ড্রোনের বধ্যভূমিতে পরিণত হয়েছে পাকিস্তান। ইসরায়েলের তৈরি 25টি সহ মোট 77টি মূল্যবান ড্রোন পাকিস্তানের মাটিতে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান আর্মি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, মঙ্গলবার রাতে ভারতের হামলায় পাকিস্তানে ঝরা প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। আমরা গভীর রাতে ঘুমন্ত মানুষের উপর কাপুরুষের মতো হামলা করব না। আমাদের হামলা হবে সুনির্দিষ্ট এবং গোটা বিশ্ব জানতে পারবে এই হামলার খবর। শাহবাজ শরীফের এই হুঙ্কারের পর তীব্র ভীতি আর আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারত জুড়ে। কোন দিক দিয়ে মিসাইল আর ড্রোন উড়ে আসে সেই আতঙ্কে এখন অস্থির ভারতের মানুষ। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিরিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।